১৯ মিনিট, আর সেই ১৯ মিনিটেই কাঁপিয়ে দিলেন বিশ্ব রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে করলেন একের পর এক বিস্ফোরক দাবি। এর মধ্যে ইরান ধ্বংস, যুদ্ধ জিতেছে আমেরিকা, এরকম অনেক দাবি ট্রাম্পের। বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে ভাষণ দেন ট্রাম্প। শুরুতেই তিনি নাসার আর্টেমিস-২ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। যাত্রা করা নভোচারীদের সাহসী উল্লেখ করে তাদের প্রশংসা করেন। এরপরে তিনি ১ মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। এরপরই আসে মূল বিষয়। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়েছে, ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ট্রাম্প এরপরে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে, আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি দাবি করেন, ইরান বহু দেশে হামলা চালিয়েছে, তাই এই যুদ্ধ প্রয়োজন ছিল। ভাষণে তিনি উল্লেখ করেন, নেতা নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো। ট্রাম্প স্মরণ করেন কাসেম সোলাইমানিকে হত্যার অভিযান। তিনি বলেন, সোলাইমানি বেঁচে থাকলে পরিস্থিতি ভিন্ন হতো, কিন্তু আমি তবুও জিততাম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়, হরমুজ প্রণালী খোলা রাখা অন্য দেশের দায়িত্ব। শেষে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি নিরাপদ, ইরানের হুমকি নেই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সফল বিনিয়োগ।